সুপ্রিম কোর্ট বাধ্যতামূলক ভোটিং আবেদন খারিজ করেছে। লখনৌয়ের বস্তিতে আগুন, অনেক মানুষ গৃহহীন। ভারতের অর্থনীতি বিদেশে বিনিয়োগকারীদের সতর্কতা। পশ্চিমবঙ্গে ইলিশ ধরায় আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা। 16 এপ্রিল 2026 বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি পাবলিশ ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল খারিজ করে দিয়েছে। আবেদনকারী অজয় গোয়ালা চেয়েছিল যে ভোট না দিলে সরকারি সুবিধা বন্ধ করা হোক এবং জরিমানা সহ শাস্তির ব্যবস্থা করা হোক। 3 বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয় মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলি স্পষ্ট জানিয়ে দেয়, গণতন্ত্র ভোট দেওয়ার নাগরিক অধিকার, কিন্তু তা বাধ্যতামূলক করা যায় না। এটি আইন প্রণয়নকারী নীতিগত বিষয় আলাদা একই রাখতে বাইরে কোর্ট বলেছে সচেতন বাড়িয়ে ভোটারদের উৎসাহিত করা হবে, জোর করা হবে না। এই রায়ের ফলে বাধ্যতামূলক ভোটিং নিয়ে আর কোনো আইন চাপানো যাবে না। লখনৌয়ের বস্তিতে আগুন, অনেক মানুষ গৃহহীন। 15 এপ্রিল সন্ধ্যায় লখনৌ বিকাশনগরে সেক্টর 11 এলাকায় একটি ঘনবসতিপূর্ণ বিস্তৃত ভয়াবহ আগুন লাগে। আগুনের দ্রুত ছড়িয়ে পড়ে প্রায় 200 থেকে 280টি ঝুপড়ি পুড়ে ছাই। প্রায় 1000 মানুষ, বেশিরভাগ অভিবাসী শ্রমিক, গৃহহীন হয়ে পড়ে। আগুনের তীব্রতা একাধিক এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, যা আগুন আরো ছড়াতে সাহায্য করে। সকালে উদ্ধার অভিযানে 2 নাবালিক শিশুর মৃতদেহ উদ্ধার হয়। বেশিরভাগ পরিবার বলেছে শুধু গায়ে কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উচ্চ পর্যায়ে তদন্ত নির্দেশ দিয়েছেন, এতে দ্রুত ত্রাণ ব্যবস্থা করতে বলেছে। আগুনের কারণে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পশ্চিমবঙ্গে ইলিশ ধরা নিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার আলোচনা। পশ্চিমবঙ্গে ইলিশ মাছ ধরায় এআই স্মার্ট ম্যাপ প্রযুক্তি ব্যবহার নিয়ে বড় আলোচনা শুরু হয়েছে। 2026 সালে বিদেশি পোর্টফোলিও ইনভেস্টর এফপিআই ভারতীয় বাজার থেকে ব্যাপক হারে অর্থ তুলে নিচ্ছে। 1 এপ্রিল প্রথম 11 দিনের প্রায় 48,905 কোটি টাকা বিক্রি করেছেন। বছরের শুরু থেকেই এখনো পর্যন্ত 1.5 লক্ষ কোটি টাকার বেশি বেরিয়ে গেছে। মূল কারণ পশ্চিম এশিয়া, ইরান মার্কিন উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা, অপরিশোধিত তেল দামের তীব্র বৃদ্ধি, $100 উপরে রুপির অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা। বিশ্লেষকেরা বলছেন এই সতর্কতার ফলে শেয়ার বাজারে চাপ বাড়ছে, রুপির দাম আরও দুর্বল হচ্ছে এবং 10 বছরের সরকারি বন্টনের সুদের হার 7% এর উপরে উঠেছে। তবে দেশীয় মিউচুয়াল ফান্ডে থেকে কিছু ইনফ্লুয়েন্স চলছে। এই রকম ছোট বড় খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আপনাদের কোন খবরটি সবথেকে বেশি পছন্দ হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।